আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। বাংলাদেশের বাগেরহাট থেকে বলতেছি আমি আরিফা ব্লগ ও ভিডিও থেকে আপনাকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই তো সকালবেলা একটু বাইরে হাঁটতে বের হলাম। আমার সামনেই একটা লাউয়ের চারা ছিল, সেখান থেকে একটু ঘুরে তারপর চলে আসলাম আমার লেবু গাছের কাছে। এই যে লেবুর গাছের পাতা কালো হয়ে গেছে কুয়াশায় পড়ে, পাতাগুলো পড়েও গেছে সব। এখন চলে আসলাম রান্নাঘরে টেবিলটা পরিষ্কার করে নেব। টেবিলটা পরিষ্কার করে তারপরে আমি সকালবেলা অন্য কাজ করতে হবে। বাহিরে তো আমার অনেক কাজ। সকালে ঘরের কাজটা সেরেই বাহিরে চলে যাব। তারপরে চলে আসলাম, একটু ওষুধ খাবো। সকালবেলা খালি পেটে আমার একটা ওষুধ আছে, এই ওষুধটা আমার খেতে হয়। আসলে খালি পেটে আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, কিন্তু এটা আমার খেতেই হবে, কি আর করা। অসুখ তো আর বুঝবে না যে আমার এটা ভালো লাগে না, তাই না? তারপর চলে আসলাম, কিছু থালাবাটি জমে আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেব একে একে। বাহিরে ধোয়াধুয়ি বাহিরে করা হয়, এখানেও কিছু করা হয়। বাহিরে কল পড়ে আমার ধোয়াধুয়ি হয়, আর এখান থেকে কম হয়। যাই হোক, বাহিরেরটা বাহিরে আর ঘরেরটা ঘরে। তারপরে আমি ধোয়াধুয়ি করার পরে আমি চলে যাব ঘরে, একটু জানলা খুলে তারপর চলে আসলাম। বেডশিটটা একটু পরিষ্কার করব। বেডশিটটা ময়লা হয়ে গেছে। তারপরে বেডশিটটা দেখো, আমার বাইরে রোদ্দুর বের হয়ে গেছে, তারপর বাইরে এখনও যেতে পারলাম না। বেডশিটটা পরিষ্কার করব, তারপর ধোয়াধুয়িও করতে হবে। তারপরে মুরগিটা দেখো বসে আছে কেমন করে, ও এখানেই ডিম পাড়ে, কিন্তু কোনোভাবেই ওকে এখান থেকে সরানো যায় না। ও এখানেই ডিম পাড়বে। আমি গেট দিয়ে দেব, বাহির থেকে কিভাবে যে ও ঢুকবে তা আমি বুঝতেই পারি না। তা না দেখলে কেউ বুঝতে পারবে না। আর ও এখানেই ডিম পাড়বে, ওখানে সরানোই যাচ্ছিল না, ওকে নাড়া দিলেও সরবে না। আর ও আমার সাথে করতেছে, আমি তো তোমাদের দেখাতে পারতেছি না, শোনাতে পারলাম না। তারপরে আমি এই যে বিছানার চাদর বদলিয়ে দিলাম, তারপরে আবার ও এখানে এসে বসলো, ও ডিম পাড়বে আবার চলে যাবে। তাই ঘরটা পরিষ্কার করে নিলাম। ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে, কোটাকাটি করলাম। সব কোটাকাটি করে তারপরে চলে আসলাম রান্না করতে। এখানে আমি কাঁচকলা দিয়ে মাগুর মাছ রান্না করব, আর বেগুন ভাজি করব। তা বেশি কিছু দেখাতে পারলাম না। তারপরে চলে আসলাম মশলাটারে তেলে দিয়ে একটু ভেজে নিয়েছি। এখানে সব রকমের মশলা আছে, আমি জানি কলা রান্না করতে সবাই পারো, তারপরেও একটু বললাম, আমাদের নতুন বন্ধুরা আছে তাদের জন্য বলা। তাই মশলাটাকে কষিয়ে নিয়ে একটু কলাটাকে দিয়ে দিলাম। কলাটা কষানোর পরে একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে তারপরে আর একটু কষিয়ে তারপরে হালকা ঝোলের পানি দিয়ে দেবো। এই যে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। আমার বাহিরে অনেক কাজ, তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে দেখবে। আমার ভিডিও যদি দেখো তোমরা দেখবে আমি বাড়িতে, গ্রামের বাড়ি তো, সব সময় বাহিরে অনেক কাজ থাকে। ঘর বাইরে মিলে মেয়েদের তো এটাই জীবন, তাই না? আর গ্রামের বাড়ি হলেই তো কথাই নেই, তাদের তো কি করবে, কোনটা করবে আর কোনটা করবে না সেটাই বোঝা যায় না। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামাই নিব। এই যে তরকারি, কাঁচকলার তরকারি তো একটু ঝোল ঝোল রাখলে একটু ভালো হয়, তার না হলে কলার জন্য ঝোলটা টেনে নিয়ে যায়, একটু ঝোল রাখলে ভালো হয়। তারপরে একটু বেগুনটা ভেজে নেব।
এই যে দেখো আমার কিভাবে জালটা বের হয়ে আসতেছে। অনেকটা কাট দেওয়া হয়ে গেছে, তার জন্য এরকম হয়েছে। অল্প কাট দিলে আর এরকম জাল বের হয়ে আসে না। এই যে কম কাট দিলে তাহলে আর জালটা বের হয়ে আসে না। তারপরে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এই যে সন্ধ্যাবেলায় চলে আসলাম। এখানে একটা চালের ড্রাম আছে, এই ড্রামটা চাল রাখতাম, এখন আমি পানি রাখি। আমার পানির রাখতে হয়, অনেক দূর থেকে পানি আনতে হয়, তাই এখানে পানি রাখি। আর এই ঢাকনাটা অনেক দিন থেকে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে এখানে একটা ঢাকনা লাগাবো। তার জন্য এখানে একটু মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে তারপরে এখানে একটা ঢাকনা বানায় নেব। তা আমার আসলে পুরানো জিনিস ফেলতে একদম মন চায় না। আমার মেয়েরা তো আমাকে সব সময় বলে, মা তোমার কেন এইগুলো এরকম করো, সব কিছু কেন রেখে দাও? তা আমার কিছুই না ফেলতে ইচ্ছে করে না। এই যে পুরানো বেডশিট, এটাকে কেটে নিয়েছি, কি করব ফেলে? এই তো আমার এখন কাজে লাগলো, দেখো এখন তো ঠিকই আমার কাজে লাগতেছে। তাই এখানে এই বেডশিটটা একটু কেটে নিলাম, নিয়ে ভাঁজ করে এবার রাউন্ড করে কেটে নেব। এই তো মাপ নিয়ে নিচ্ছি, এবার রাউন্ড করে কেটে নেব। অনেকে হয়তো বলতে পারেন, এটা আর বলার কী আছে আর করার কী আছে। তা আসলে আমার এইসব করতে টুকটাক একটু বাড়ির কাজের পরে টুকটাক কাজ করতে আমার একটু ভালো লাগে, তাই আর কি আর করা। আমি সবসময় একটু বাড়তি এইসব ঘরের কাজ করতে ভালোবাসি। টুকটাক কাজ করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু বাহিরের কাজ করে এই যে ঘরে এসে যে সব কাজ করব, এর সময়টা বের করতে আমার অনেকটা কষ্ট হয়, তারপরেও আমি করতে ভালোবাসি। তাই এই তো চলে আসলাম, মাপ নিয়ে কেটে তারপরে এই সমান করে তারপর দাগ দিয়ে নিলাম। দাগ অনুযায়ী আমি কাপড়টা বসাবো। এখন এইগুলো কাপড় আমি হচ্ছে সালোয়ার তৈরি করেছি, তার পাশ থেকে এই কাপড়গুলো থেকে যায়। যারা অলরেডি কাজ জানেন তারাই বোঝেন যে এগুলো থেকে যায়। তাই তো আমি সেগুলো আর নষ্ট করিনি, সেগুলো রেখে দিয়েছিলাম, অনেকগুলো হয়েছে, তার থেকে কিছু টুকরো কেটে নিয়েছি। এবার এখানে একে একে এরপরে এগুলো সেলাই করে নেব। তা আসলে কোনো জিনিস ফেলনার মতো নয়, কোনো জিনিস ফেলাও যায় না। যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন, তাহলে এটা ফেলার কোনো দরকারই হয় না। তাই আমি বলবো যে বন্ধুরা, আমার এই কাজ, আমার এই কথা যদি কারোর একটুও ভালো লাগে, একটুখানি কারোর ভালো লেগে থাকে, তা অবশ্যই আমার এই কাজকে ভালোবেসে, আমার কথাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটু বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, এটা আমি আপনাদের কাছে বললাম। তাই যাই হোক, যারা করবেন তারা তো করবেনই, আর যারা করবেন না তাদেরকেও ভালোবাসা থাকলো। আলহামদুলিল্লাহ, এই তো আমার কাজ হয়ে গেছে। এখন দেখো আমি সেলাই করে নিলাম। এখন এই চারপাশে আমি এই কাপড়টা তেরসা করে কেটে নিয়েছি, কেটে এখন পাশটাকে মুড়িয়ে দেব। তাই তো এই যে মুড়িয়ে দেব সেলাই করে, তারপরে চারপাশটা ঘুরিয়ে সেলাই করব। একবার ঘুরিয়ে সেলাই করার পরে তারপরে চারপাশটা আবার আর একটা উল্টিয়ে সেলাই করে দেব। আসলে বলে কিছু হয় না, এগুলো সব নিজের মন থেকেই করতে হবে। দেখলেই সবাই করলেই করতে পারবে, সমস্যা নেই। চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে করা সম্ভব নয়। এই তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেন চালের ড্রাম। যাই হোক, এটা পানির ড্রাম, চালের ড্রাম বলা যাবে না, এখন এটা পানির ড্রাম হয়ে গেছে। এই যে আমি করে নিয়েছি,
কেমন হয়েছে বলেন তো? আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে, ভালো লাগে। নিজের হাতে করা কাজ করতে পারলে অনেক ভালো লাগে, তাই না বন্ধুরা? খোদা হাফেজ।